বাংলাদেশে একজন বুদ্ধিজীবী আছে, আমি তো বলি ওরা তো আসলে বুদ্ধিজীবী না, ওরা পরজীবী। বাংলাদেশে বসবাস করে আর ওদের মুখে দিল্লির হাড্ডি, ওদের মুখে পশ্চিমাদের হাড্ডি, ওরা পরজীবী। যারা এই বিতর্কিত আল্লাহদ্রোহী বাবুলদের পক্ষ নিয়েছে, ওরা আধুনিক প্রজাতির নাস্তিক। এতদিন তো আসলে আউল বাউল নিয়ে গবেষণা করার সময় ছিল না আমাদের, আমরা গবেষণাও করি নাই। এখন দেখলাম তাদের নামে এবং কামে মিল আছে, তাদের নামে এবং কামে কি আছে? তাদের নাম বাউল, লাগা ফাউল, ফাউল 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 কি? বাউল শব্দের অর্থ কি? মাদ্রাসার ছেলেরা বলো, বাউল শব্দের অর্থ কি? আপনারা সবাই জানেন না? হাদিসে এসেছে ইস্তাগজিহু মিনাল বাউল, রাসূলুল্লাহ বলেছেন ইস্তাগজিহু মিনাল বাউল, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো। তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো। বাউল হচ্ছে পেশাব, কথা ঠিক না বেঠিক? যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছেন, আমার কথায় যদি বিশ্বাস না হয়, মাদ্রাসায় যান, ডিকশনারি দেখেন, লোগান দেখেন, ঠিক বলছি কিনা। পেশাব কথাটা শুনতে একটু কেমন যদি অ্যাডাল্ট অ্যাডাল্ট মনে হয়। আমরা বাচ্চাদের শব্দগুলো ব্যবহার করতে পারি। বাচ্চাদের পেশাবকে বলে হিসু। কি বলে? আপনাদের হবিগঞ্জে কি বলে আল্লাহ ভালো জানে। হিসু বলে নেই, একজন তো বুঝতে দিস। আমরা এই শব্দগুলো একটু কি করতে চাই? ভদ্র করতে চাই, তাই না? হিসু কি বলে? তাদের নামে কামে কেমনে মিল আছে? আজকে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে, হায় হায় হায়, রাসূলুল্লাহর শানে এমন শব্দ উচ্চারণ করতেছে, এমন শব্দ উচ্চারণ করতেছে, এই শব্দ উচ্চারণ করে তারা এই জমিনকে নাপাক করে ফেলছে। নামও নাপাক, কামও নাপাক, কথা ঠিক না বেঠিক? নামও নাপাক। আপনারা ধৈর্য ধরে বসেন। বোঝার ব্যাপার হলো, সবচাইতে আলোচিত ব্যক্তিটার নাম হচ্ছে আবুল। সবচাইতে আলোচিত ব্যক্তিটার নাম কি? আবুল অর্থ কি জানেন? আবুল অর্থ তো জানেন না। যদি আবুল নামের কেউ থাকেন, আমার উপর নারাজ হবেন না। নারাজ হবেন? কষ্ট পাবেন? বাউল মানে পেশাব করা বা হিসু করা, এটাকে শব্দ বল। মাদ্রাসার ছেলেরা বলবে এটা মাজদার। মাজদার বা শব্দমূল থেকে রূপান্তরিত হয়ে অনেক শব্দ গঠন হয়। যেমন বাউল মানে যদি হয় হিসু করা, তাহলে সে হিসু করে, তারা হিসু করে, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। শিশুটি হিসু করে রূপান্তর হয়ে নানা শব্দ গর্দান হতে পারে কি পারে না? কেউ যদি বলে যে আমি হিসু করি, এর আরবি কি? কেউ যদি আমি হিসু করি শব্দের আরবি জানতে চায়, তো তার আরবি হলো আবুল। আমি হিসু করি, তার আরবি কি? আবুল। বলেন আবুল, তার আরবি কি? আবুল। তার আরবি কি? ঘটনা দেখছেন? এই আবুলে বাউল করে, কথা ঠিক না বেঠিক?
এই আবুলে হিসু করে। এই আবুলে কি করে? এই আবুলে কি করে? আবুল এবং তার আউল ফাউল গোষ্ঠী সারা দেশে হিসু করে 56,000 বর্গ মাইল নাপাক করে রেখেছে। গতকালই তো দেখলাম এই হিসুকারী আবুলের একটা বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কি কই সূরা নাসে এত নাচ কেন? আউযুবিল্লাহ। আল্লাহ নাচতে কইছে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة। কয়তো নাচ কেন? তা নাচতে কইছে। ওয়াসওয়াসা ঠিক করে কইতে পারছেন। নাচতে কইছে। নাচ শব্দের অর্থ কি? বলেন নাচ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে এই কোরআনের এই ব্যাখ্যা করে, এইভাবে কোরআনকে উপস্থাপন করে কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, কোরআনকে বিকৃত করেছে, কোরআনকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে। আহা, এই ব্যক্তি এই কাজ, এটা পাক না না পাক? না পাক। আমি এটাই বলি, তাদের নামে এবং কামে মিল আছে। কথা ঠিক না ঠিক? আমি উদাহরণ একটু পরেই যেতে চাইছিলাম। একদল আছে সরাসরি ইসলামকে অস্বীকার করে, আরেক দল আছে ইসলামকে তো অস্বীকার করে না, ইসলামকে মানার কথা বলে, কোরআন সুন্নাহ বিশ্বাসের কথা বলে, কিন্তু কোরআন সুন্নাহয় যে আয়াতগুলো তার বুঝে আসে না, যে আয়াতের মর্মার্থ সে বুঝতে ব্যর্থ, কিংবা যে আয়াত তার অবস্থানের বিরুদ্ধে, অর্থাৎ সে কিছু কাজ করে যে কাজগুলো কোরআনের ওই আয়াত দ্বারা হারাম প্রমাণিত হয়, কোরআনের কোন আয়াত দ্বারা নিষেধ প্রমাণিত হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওই আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছে, তখন সে ওই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মত মতো নিজের স্বার্থের পক্ষে ব্যাখ্যা গ্রহণ করে কোরআনের উদ্দেশ্য